আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব খুবই রিফ্রেশিং একটা ডেজার্ট। গরমকাল চলে এসেছে, সাথে রমজান মাসও। ইফতারে এমন ঠান্ডা ডাবের পুডিং খেলে শরীরের সাথে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। একটা ডাব দিয়ে আজ আমি কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং বানিয়ে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন। আর এমন নতুন নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ডাবের পুডিং বানানোর জন্য আমি একটা বড় সাইজের ডাব নিয়েছি। পুডিং বানানোর জন্য ডাব বা নারকেল যে কোনো একটা হলেই হবে, তবে ডাবটা হলে বেশি ভালো হয়। ডাবটা কেটে ডাবের মধ্যেকার পানি বের করে নেব। ডাবের পানি বের করা হয়ে গেলে ডাবটা মাঝখান দিয়ে কেটে ডাবের মধ্যেকার শাঁসটা চামচের সাহায্যে তুলে নেব। শাঁসগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো প্রয়োজন মতো কেটে পুডিং এর জন্য নকশা করে নেব। আমি শিউলি ফুলের নকশা করে নেব। এর জন্য ছুরির সাহায্যে প্রথমে নকশাগুলো কেটে নেব। ফুলটা যেন আরো একটু ন্যাচারাল মনে হয়, এজন্য ফুলের মাঝখানে গাজরের একটা টুকরা দিয়ে দেব। আমি সবগুলো ফুল নকশা করে নিয়েছি। এই ফুলগুলো দেখতে কিন্তু আসলেই অসম্ভব সুন্দর লাগছে। আপনারা চাইলে আরো অন্যান্য ডিজাইন করে নিতে পারেন। এখন পুডিং বানানোর জন্য কেটে রাখা ডাবের পানি নিয়ে নেব। এই পানিগুলো আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এখন পুডিং এর মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা ডাবের পানির উপর নির্ভরশীল। পানি যদি মিষ্টি হয় তাহলে চিনি কম দিলেও হয়, আর পানিটা যদি কম মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি আর 2 চা চামচ আগার আগার পাউডার নিয়েছি। এই পাউডারটা যে কোনো মুদির দোকানেই পাওয়া যায়। এখন ডাবের পানি জাল করে নেব। অনেক সময় ধরে জাল করার কোনো দরকার নেই। একটা বলক আসার পরেই চুলা থেকে নামিয়ে নেব। আমার এখানে একটা বলক চলে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। পুডিংটা সেট করার জন্য একটা মোল্ড নিয়েছি। এখন মোল্ডে জাল করে নেওয়া পানিটা ঢেলে দেব। পুডিং এর সৌন্দর্যের জন্য নকশা করে রাখা ফুলগুলো দিয়ে দেব। এই পুডিংটা নরমাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের নরমাল চেম্বারে রাখবো 1 থেকে 2 ঘন্টার মতো। এখন মোল্ড আউট করে নেব। এজন্য ছুরির সাহায্যে চারপাশটা আগলা করে নেব। এখন একটা বাটিতে পুডিংটা মোল্ড আউট করে নেব। আমার এই পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা আসলেই কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন পুডিংটা আসলেই অসম্ভব সুন্দর হয়েছে। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আর এই গরমে যদি এমন কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং পাওয়া যায় তাহলে শরীরের সাথে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।